এই চারটার যে কোনো একটা যদি আপনার ভিতরে ঘটে যায় তাহলে আপনার ঈমান কি? ঈমান নষ্ট হয়, এটা জানেন কি? আচ্ছা, সিয়াম নষ্ট হয় এটা তো জানেন। সিয়াম ভেঙে যায় জানেন না? মানে আপনি সিয়াম রেখেছেন, সূর্য ডুবে যেতে 1 মিনিট বাকি ছিল, কিন্তু 1 গ্লাস পানি পান করলেন, সিয়াম আছে না? সব ভেঙে গেছে। 1 মিনিট ছিল, 99% সিয়াম কবুল হয়ে গেছে, আর 1 মিনিট যেহেতু ছিল এই জন্য 1% কবুল হয়নি, তাই না? হ্যাঁ, ফতোয়া কি সঠিক হচ্ছে? তো আপনি 16 ঘন্টা না খেয়েছিলেন, একেবারে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার 1 মিনিট আগ পর্যন্ত না খেয়েছিলেন, একটুকু কবুল হবে না? তার মানে আপনি বুঝেছেন তাই না, যে 1 মিনিট আগে যদি কেউ কিছু খেয়ে নেয় বা পান করে নেয়, তার টোটাল সিয়ামটা কি হয়ে যায়? নষ্ট হয়, বাতিল হয়। এটা বুঝেছেন? আপনি জোহরের সালাত আদায় করবেন, বাড়িতে গোসল করেছেন, সুন্দরভাবে ওযু করেছেন, তেল মেখেছেন, সুগন্ধি মেখেছেন, জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, সুন্দর আলখাল্লা জুব্বা পরে মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরসন হয়ে গেছে। ওযু আছে না? 99% আছে, 1% গেছে। হ্যাঁ, টোটাল গেছে। মানে এটা আপনি বুঝেছেন তাই না? এই বুঝটা ঢুকেছে যে এত কষ্ট করে সাবান দিয়ে ওযু গোসল করলেন, গোসল করার পরে ওযু করলেন, তেল দিলেন, পাগড়ি টুপি জুব্বা সব ঠিক, কিন্তু মসজিদে ঢুকতেই বায়ু বের হয়ে গেছে। টোটাল ওযুটা কি? তার মানে বায়ু নিরসন হলে ওযু কি হয়ে যায়? ভেঙে যায়, নষ্ট হয়। সূর্য ডোবার 1 মিনিট, 5 মিনিট, হাফ সেকেন্ড পূর্বে কিছু খেয়ে নিলে সিয়াম কি হয়ে যায়? তার মানে সূর্য ডোবার আগে কিছু খাওয়া কি ভঙ্গের কারণ? বায়ু নিরসন হওয়া কি ভঙ্গের কারণ? তো ওযু আর সিয়াম ভেঙে গেল কোনো একটা কারণে, ঠিক মানুষের ঈমান ওইভাবে টোটালি বাতিল হয়ে যায় কোনো একটা কারণে। এবার বুঝেছেন কি? মনে করেন আপনার বয়স 80 বছর, এবার পাক্কা মুসলিম, 80 বছর থেকে আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, বিশ্বাস, আমল, হজ, যাকাত, তাহাজ্জুদ সব ঠিক আছে, কিন্তু 80 বছর বয়সে এত আমল করার পরও যদি একটা ঈমান ভঙ্গের কারণ ঘটিয়ে ফেলেন, আপনার 80 বছরের যত ঈমান আর আমল সব কি হয়ে গেছে? বরবাদ, ঈমান নষ্ট। আর ওই ঈমানটাই নষ্ট করার জন্য শয়তান কয় দফা চালাচ্ছে কর্মসূচি? 4। তার এক হচ্ছে শিরক। শিরক 2 ধরনের, ছোট শিরক আর বড় শিরক। শিরকুল আসগার আর শিরকুল আকবার। শিরক ছোট আর শিরক বড়। ছোট শিরক যদি ঘটে যায় তাহলে বিগত আমল সব নষ্ট হয়, ঈমান ঠিক থাকে। আর বড় শিরক যদি ঘটে যায়, আমল নষ্ট হওয়ার সাথে সাথে কি নষ্ট হয়ে যায়? ঈমান। ছোট শিরক কি? আল্লাহর নবী বলছেন, ইন্না খাওয়াফু মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগার। সাহাবীগণ, আমি তোমাদের উপরে যেটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবীগণ বলছেন, মা হুয়া শিরকুল আসগার? আল্লাহর নবী, ছোট শিরক কি? তখন আল্লাহর নবী বলছেন, আর রিয়া, লোক দেখানো আমল। মানুষ দান করবে এই নিয়তে, মানুষ বলুক যে আমি বড় দানবীর, ও হলো মুশরিক। মানুষ সালাত আদায় করবে এই নিয়তে, মানুষ দেখুক আমি বড় মুসল্লি। মানুষ হজ উমরা করবে এই নিয়তে, মানুষ আমাকে বলবে আলহাজ। মানুষ জিহাদের মাঠে জিহাদ করবে এই নিয়তে, মানুষ আমাকে বলবে বড় বাহাদুর। নিয়তটা যদি এই থাকে তাহলে সে মুশরিক।
আপনার যা কিছু আমল একমাত্র ইখলাস কার উপরে থাকতে হবে? আল্লাহর। মানুষকে দেখানো আমল হলো এটা ছোট শিরক। বলেন তো কি? ছোট শিরক। এই ছোট শিরকের পরিণামই জাহান্নাম। এটা ছোট শিরক, সব আমল বাতিল। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খেলো সে শিরক করলো, এটা ছোট শিরক। কেউ যদি বলে মায়ের কসম, তাহলে তার সব আমল কি? 80 বছরের যত আমল ছিল সব কি হয়ে গেল? মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মনে হয়। ওটা তো ঠিকই বিশ্বাস করলেন, 16 ঘন্টা না খেয়ে থেকে হাফ সেকেন্ড আগে 1 গ্লাস খেলেন, 16 ঘন্টা সিয়ামি কি বাতিল? বুঝেননি? ওটা তো বুঝেছেন, তো এটা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? মায়ের কসম, অমুকের কসম, আল্লাহ ছাড়া কেউ যদি অন্যের নামে কসম খায় এটা ছোট শিরক। এটা কি? শিরক। আত্তাইরাতু সালাসুন, আত্তাইরাতু শিরকুন ক্বালা সালা, আত্তাইরাতু শিরকুন, অশুভ ফল হলো শিরক। অশুভ ফল গ্রহণ করা শিরক। অশুভ ফল কি? কুলক্ষণ, কুলক্ষণ ধারণা, অপসংস্কৃতি, কুসংস্কৃতি। সমাজে কিছু কুলক্ষণ চালু আছে যেগুলি বিশ্বাস করা ছোট শিরক। কেমন? পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না, সারাদিন কাজ করার পরে বলছেন যে কোন নারীর মুখ দেখেছিলাম সকালে, উদ্দেশ্য সফল হলো না, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, সকাল সকালে যদি কাউকে প্রথমেই খরিদ্দারকে বাকিতে জিনিস দিই সারাদিন বাকিতেই যাবে। এগুলো আকীদা আছে না মানুষের? এগুলো ছোট শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না বললেই শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব করবে, ব্যবসা বাণিজ্য, ভাত রান্না করা, গোয়াল ঘর থেকে গরু বাহির করা, চাকরি করা, ক্ষেত কৃষি কাজ করা, ব্যবসা করা, সব করতে পারবে। যদি কেউ বলে পারে না, বললে কি হবে? তার শিরক। শুধু সালাত হবে না, শুধু কোরআন তেলাওয়াত হবে না, শুধু সিয়াম হবে না, এগুলো হচ্ছে কুলক্ষণ। আপনি বাজারে যাবেন, হঠাৎ আপনার স্ত্রী বলছে আপনি শুনেছেন অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন না প্রথমে মরার খবর, তাহলে আজকের বাড়ি থেকে বের হব না। এটা হলো শিরক। টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক, এটা হলো শিরক। এগুলো হলো ছোট শিরক। আমল কি হয়ে যাবে? বাতিল। আর বড় শিরক আছে। বড় শিরক কি? মাজারে মানত করা, মাজারে সেজদা করা, মাজারে পীর জীবিত আছে এই আকীদা শিরক। পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকীদা শিরক। দরগা ওরসে খানকায় কিছু মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকীদা শিরক। এগুলো হলো বড় বড় শিরক। বোঝা যায়নি মনে হয়? তাবিজ ঝুলানো বড় শিরক। যদি এই আকীদায় থাকে যে তাবিজ ঝুলালেই রোগ মুক্তি হবে, বালা মুসিবত দূর হবে, এই আকীদা শিরক, বড় শিরক। মাজারে পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, আকীদা শিরক। খানকা দরগায় কিছু মানত করলে বালা মুসিবত দূর হয়, আকীদা শিরক। কবরে পীর জীবিত থেকে মানুষের উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে, আকীদা শিরক। নিয়মিত মাজারে যদি আমি নজর নেওয়াজ না দিই সংসার থেকে বরকত উঠে যাবে, এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই আকীদা শিরক। পীরের মুরিদ হলে পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। কত যে খানকা মাজারের ব্যবসা চলছে, ওখান থেকে শিরক উৎপাদন হয়, এগুলো হচ্ছে বড় শিরক। কেউ যদি এই আকীদা তার ভিতরে ধারণ করে, সে ইসলাম থেকে কি হয়ে গেছে? খারেজ। তার ঈমান নষ্ট, তার ঈমান বাতিল। সে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার তার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে। সন্তান দরকার, কার কাছে? পাপ ক্ষমা নেবেন, কার কাছে?
রুজি দরকার কার কাছে? বিপদ থেকে বাঁচবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্যের দরকার আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম, জেনে রাখো, লাবিস্তামাউ আলা ইয়ানফাউকা বিদুররিন লাম ইয়ানফাউকা ইল্লা বিদুররিন কাদ কাতাবাহুল্লাহু লাক। শোনো, সারা পৃথিবীর সব মানুষ যদি প্রচেষ্টা চালায় তোমাকে ক্ষতি করার, অতটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছেন? আল্লাহ। ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। সারা পৃথিবীর সব মানুষ যদি তোমার উপকার করার চেষ্টা করে, অতটুকুন উপকার করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছেন? আল্লাহ। তাহলে উপকার আর ক্ষতির মালিক কে? আল্লাহ। সন্তান দাতা কে? সন্তান দিতে পারে কে? নাও দিতে পারে কে? বরকতের মালিক কে? রুজির মালিক কে? এটা হলো আকীদা। কিন্তু আপনার এই বিশ্বাস আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে যে না, মাজারে গেলেও বরকত হয়, পীর সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, পীর মানুষকে জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে, মাজারেও নজর নেওয়াজ দেওয়া যায়। কুরবানি নজর নেওয়াজ একমাত্র কার জন্য? কুরবানি করবেন কার নামে? এই যে শিরক করাচ্ছে আপনাকে দিয়ে শয়তান, যদি বড় শিরক করে ফেলেন, সেজদা কাকে দিতে হবে? আল্লাহ। কিন্তু আপনি মেরে দিলেন সেজদা মাজারে, জীবিত পীরকেও দিচ্ছে, মরা পীরকেও দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আপনারা যেই যে খানকা, এই দরগা ওরস করেন, এই মূর্তির, এই যে মূর্তিরগুলি ইবাদত করেন, খানকা দরগার ইবাদত করেন, এরা না উপকার করতে পারে না ক্ষতি করতে পারে, এর ইবাদত করেন কেন? এর পূজা করেন কেন? যুবক, তুমি হিন্দু ছেলেকে বলছো যে কেরে তোরা দুর্গা পূজার সময়তে দুর্গা কালিমার সামনে দুধ কলা দিস কেন, জিলাপি দিস কেন? ওরা তো খেতে পারে না। দুর্গা আমার 10টা হাত, 1.5 হাত জিহুবা বের করা আছে, তারপরে দুধ কলা খেতে পারে না, তোরা তো বোকা। আবার পাখি এসে মূর্তির মাথার উপরে পায়খানা করে দেয়, নিজের পায়খানা মাথার পায়খানা সরাতে পারে না, তোরা এমন এই দুর্গা কালিমার পূজা করিস কেন? তখন হিন্দু ছেলেটা বলছে, বন্ধু তুমিও তো বোকা, তুমি যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর ওই যে তুমি খাম্বার সামনে যাও খালি পায়ে, তুমি তো আমার চেয়ে ডবল বোকা। কেন? আমাদের দুর্গা মায়ের তাও 10টা হাত আছে, 1.5 হাত জিহ্বা আছে, তোমার খাম্বার কিছুই নাই। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। দাঁড়িয়েই যদি নীরবতা পালন করতে হয়, কার জন্য? আল্লাহর জন্য। ওই খাম্বা কি উপকার করতে পারে? রফিক জব্বার বরকতের কবরে ফুল দিয়ে কি হবে? সারা পৃথিবীর সব ফুল যদি রফিকের কবরের ওপরে জড়িয়ে দেওয়া হয়, অনুপরিমাণ উপকার হবে না। সারা পৃথিবীর সব পীর, জীবিত পীর আর মরা পীর, সারা পৃথিবীতে যত পীর আছে, ওলিয়া ওলিয়া আছে, সারা পৃথিবীতে যত খানকা মাজার ওরস দরগা আছে, সবাই যদি একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, আপনার কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। তো আপনি এটার উপর ভরসা করছেন কেন? আল্লাহ বলছেন, লোকমান হাকিমের কথা এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনে কোট করে রেখেছেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, হে আমার আদরের সন্তান, কার সাথে শিরক করো না। আর আপনার ছেলেটা ঘুম থেকে উঠেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে, নোমা তোমার আকাশ তোমার বাতাস, শিরক দিয়েই শুরু। এদেশের শিক্ষা ব্যবস্থা কি দিয়ে শুরু? কবর দিয়ে গেছে। এখন তুমি দেখো সব জায়গাতে, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, সব জায়গাতে কাদের নীতি? ওদের নীতি। সব জায়গাতে অর্থনীতি ইহুদি খ্রিস্টানের। তোমার রাজনীতি কিসের?
ইসলামী খেলাফা না গণতন্ত্র, সেকুলার, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, এগুলি কাদের? সুদভিত্তিক অর্থনীতি কাদের? কথা বুঝুনি মনে হয়। 700 বছর তোমাকে শাসন করেছে, ইংরেজরা 190 বছর। তো এই জাতিকে পরিবর্তন করতে সময় লাগবে, রাতারাতি হবে না। তুমি দেখো তোমার ছোট্ট ভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিরক দিয়ে শুরু করছো, মা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? আর রবি ঠাকুর বলছে যে দুর্গা মার, কালী মার। এই জাতি আসলে অবাক। হে দেশ বাংলাদেশ, 90% মুসলমান। এই জাতি এখনো তদন্তই করতে পারেনি যে হিন্দুর গজল চলবে না মুসলমানের গজল চলবে। কথা বোঝনি মনে হয় তুমি? শিক্ষিত মানুষই নাই, মনে হচ্ছে না, সবাই মূর্খ বসে আছে। ওরা এখনো ডিসাইডই করতে পারলো না যে আমার ছেলেটা ওই প্রাইমারি, হাই স্কুল, কলেজ, মাদ্রাসাতে গিয়ে রবি ঠাকুরের বানানো গজল গাবে না কাজী নজরুলের গজল গাবে। এটাই ডিসাইড করতে পারলো না তোমার নেতা নেত্রী। বলছে তোমার আকাশ তোমার বাতাস। তোমার শিক্ষা ব্যবস্থাটা শিরকের উপর দিয়ে। আবার তোমার নেতা নেত্রী ক্যানভাস শুরু করে শিরক দিয়েই। মাজারে গিয়ে বলছে যে বাবা আমাকে এবারে এমপি করা দাও। তোমার নেতা ভোটের ক্যানভাস শুরু করে কোথায় থেকে? মাজার থেকে। দেখো তোমার নেতা ক্যানভাস রাজনীতি শুরু করলো শিরক দিয়ে, শিক্ষা শুরু হলো কি দিয়ে? শিরক দিয়ে। আবার তোমার নেতা যখন শপথ গ্রহণ করবে তখনও শিরক। তোমার নেতা শপথ গ্রহণ করে আমি সচিত্তে শপথ গ্রহণ করিতেছি, যে বলে না, ও বলতে পারে না যে আমি আল্লাহর নামে শপথ গ্রহণ করছি। বললে তো আর চুরি করতে পারবে না, গাঁজা খেতে পারবে না। বুঝনি মনে হয় তুমি? আল্লাহর নামে শপথ করলে তো আর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। আল্লাহর নামে শপথ ছাড়া অন্যের নামে শপথ করলে কি হয়? শিরক। তাহলে তোমার নেতা রাজনীতি শুরু করলো কি দিয়ে? তোমার শিক্ষা ব্যবস্থা শুরু হলো কি দিয়ে? সবখানেই। আল্লাহ বলছেন, লোকমান হাকিমের কথা এত পছন্দ হয়েছে, বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। আর আল্লাহর নবী বলছেন কুতিলতা হররিকতা, হত্যা করা হলেও, পুড়িয়ে ফেলা হলেও, হত্যা করলেও, পুড়িয়ে ফেললেও তুমি আল্লাহর সাথে শিরক করো না। ওই যে দুইজন ব্যক্তির উদাহরণ দিচ্ছে, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন, দুজন মুসলমান একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এ আকিফুনা আনা সানামিন লাহুম, ওই দেশের ওই ভূখণ্ডের নেতা নেত্রী মূর্তি বানিয়ে রেখেছিল। আল্লাহর নবী বলছেন রাজুলুল জান্নাতা ফি জুবাবিন, দুইজন মুসলমানের মধ্যে একজন ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে, আর একজন মুসলিম জাহান্নামে গেছে একটা মাছির কারণে। সাহাবীগণ অবাক হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যাকা, এটা কিভাবে সম্ভব? একটা মাছির কারণে কেন জান্নাত জাহান্নাম? একজন জান্নাতে গেল একটা মাছির কারণে, আর একজন জাহান্নামে গেল একটা মাছির কারণে, কিভাবে সম্ভব? তখন আল্লাহ নবী বলছেন, ওই যে দুজন মুসলমান যে রাষ্ট্র দিয়ে যাচ্ছিল, ওই রাষ্ট্রের নেতা নেত্রী খাম্বা তৈরি করে রেখেছিল, ছবি মূর্তি তৈরি করে রেখেছিল, ওরস দরগা খানকা তৈরি করে রেখেছে। রাখার পরে বলছে যে কররিবালি সানামিনা কুরবানান, কিছু কুরবানি করো, ফুলের তোড়া হলেও দাও, গরু খাসি হলেও দাও, যা আছে টাকা পয়সা দাও। তখন একজন বলছে আমার কাছে কিছুই নাই। তখন দেশের নেতা নেত্রী বলছে লাউ কুনতা যুবাবান, একটা মাছি হলেও দাও। কি হলেও দাও, না হলে তোমাকে জেলখানায় বন্দি করা হবে, হত্যা করা হবে। এভাবে ভয় দেখাচ্ছে দেশের সরকার। তখন লোকটা ফাখাদা যুবাবান, একটা মাছি ধরলেন, ফালকাহু আলা সানাম, ওই খাম্বার সামনে, মূর্তির সামনে একটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, একটা মাছি খানকার সামনে মানত করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিলেন। কোথায় কোথায় গেল? আর তোমার নেতা ভোটের ক্যানভাস শুরু করছে, 1 লক্ষ টাকা পীরের দরগা মেরে দিল গো। বোঝনি মনে হয় তুমি? তুমি কি বুঝো রাসূলের ভাষা? বুঝো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও জাহান্নামে গেল কয়টা মাছির কারণে? কোথায় মাছি দিল? খাম্বায়। কোথায় গেছে?
আর তুমি বলছো আমার নেতা, তোমার নেতা অমুক ভাই ফুলের মতো পবিত্র। তুমি জানো কয়জনের সাথে লুচ্চামি করে? ও রাত চলে না গাঁজা ছাড়া, তুমি কি বলো? ওর ক্যানভাস করো কেন? ও শিরক দিয়েই শুরু। তাহলে এই দেশ নিরাপত্তা পাবে? সৌদি আরবে নিরাপত্তা আছে, কুয়েত, কাতার, বাহরাইনে নিরাপত্তা আছে। কেন? ওরা শিরক করে না। বলো তো কি করে না? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম বিযুলম, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরক করবে না, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেই নিরাপত্তা দান করব। আর তোমার এই বাংলাদেশ নিরাপত্তা নাই কেন? আপনার মেয়েটা কলেজে গেছে, ওর ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে। 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বাংলাদেশের কোন সরকার গ্যারান্টি দিতে পেরেছে? আপনার মেয়ের ইজ্জতের গ্যারান্টি কেউ দিতে পেরেছে? বাংলাদেশ সংবিধান দিতে পেরেছে? ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি 10 লক্ষ টাকা ব্রিফকেস ভর্তি করে নিয়ে রাত 2টায় রওনা দিবেন আপনার এই গাজীপুরে। এই দেশের সংবিধান আপনার 10 লক্ষ টাকা নিরাপত্তা দিতে পেরেছে? আমার কথা বুঝেননি নাকি? দিতে পেরেছে? পারেন। কেন দিতে পারেনি? ওই সংসদে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন আছে। আর যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনে দেশ চালায় তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। ওরা হলো শিরক করছে। চলতো আল্লাহর আইন, কিন্তু চালাচ্ছে কার আইন? মানুষের আইন। এই জন্য আল্লাহ বলছেন যারা শিরক করবে তাদের প্রতি আমার নিরাপত্তা থাকবে না। তাই আপনার বইয়ের, আপনার স্ত্রীর, আপনার মেয়ের কি নাই? আপনার সম্পদের কি নাই? নিরাপত্তা নাই। আর আল্লাহ বলছেন আমার বিধান মানো। সূরা কুরাইশ অনেকের মুখস্থ আছে না? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। লিইলাফি কুরাইশ, কুরাইশরা আসক্ত। কিসে আসক্ত? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা শীতকালে সফর করতে আসক্ত, ব্যবসা করতে আসক্ত। এরপর আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রবের ইবাদত করো। কার? কাবা ঘরের রব। কাবা ঘরের রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে কাবা ঘরের রবের ইবাদত করো, মানে অফিস, আদালত, কোর্ট কাচারি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা, সংসদ, সব জায়গাতে কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ নিজে বলছেন সব জায়গাতে আমার বিধান মানো, তাহলে কি হবে? এরপর আল্লাহ বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমাদেরকে ক্ষুধার সময়তে খেতে দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময়তে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। এখন ভীতি, 10 লক্ষ টাকা নিয়ে আসছেন, ভয় নাই ভিতরে? আমি আজকে এখানে প্রোগ্রাম শেষ করে প্রাইভেট নিয়ে যাব, আমি যেতে পারবো না। মাওনা রোড থেকে আপনার কালিয়াকৈর উঠতে আমার ভয় হচ্ছে। কেন? ওখানে কি আছে? ডাকাত আছে। বুঝেননি মনে হয় কথা? আমাকে ভয় নিয়েই যেতে হচ্ছে টাঙ্গাইলে, আমাকে ভয় নিয়ে যেতে হবে ঢাকায়, যে কখন কি হয়ে যায়। আপনি যখন ঢাকা থেকে 10 লক্ষ টাকা ব্রিফকেস করে নিয়ে আসছেন তখন ভয়, কোথায় জানি কি হয়। আপনি আপনার স্ত্রীকে রাত 12টায় এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্রেনে উঠেছেন, কে জানে আমার স্ত্রীর উপরে এসে ধর্ষণ করে, এটা ভয় হচ্ছে না? ভয়। কে জানে আমার জায়গা জমি আত্মসাৎ করে নিয়ে নি, এটা হলো ভয়। কিন্তু আল্লাহ বলছেন এই ভীতিতে আমি নিরাপত্তা দিব যদি কার বিধান মানো। এইবারে দেখেন, এখন আপনি আল্লাহর বিধানটা সংসদে বসিয়ে দেন। কার বিধান? আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান কি? কোরআন। কোরআন, কোরআনটা সংসদে বসিয়ে দিলেন। এখন কোরআনটা আপনি তো মনে করছেন কোরআন মানে রমাদান আসবে একটু খতম দিব, এটাই তো আপনার ধারণা। কোরআন আসবে একটু খতম তারাবি শুনবেন, এটাই হলো কোরআন। না, কোরআনের একটা নিজস্ব ক্ষমতা আছে। শুধু বসিয়ে দেন সংসদে, ওখানে কোরআন সংসদে আইন পাশ হলে তখন আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে 1 কোটি টাকা নিয়ে দুপুর 12টায় অথবা রাত 2টায় রওনা দিবেন একাই, ব্রিফকেস ভর্তি টাকা, স্বর্ণ একাই নিয়ে আসছেন। ডাকাত, ছিনতাইকারী, চোর আপনার দিকে দেখবে কিন্তু আপনাকে স্পর্শ করবে না। কেন? সংসদে কার বিধান আছে? কি বিধান আছে জানেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যদি ডাকাত আর ছিনতাইকারী
মালিকের নিকট থেকে অর্থ সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে তাকে আজীবন জেলখানায় বন্দী করে রাখো। কি জীবন? আজীবন। আর যদি মালিকের শরীরে আঘাত করে সম্পদ নিয়ে নেয়, তাহলে ডাকাতের ওই হাত পা উল্টাভাবে কেটে দাও। কিভাবে? ডান হাত কাটলে বাম পা, ডান পা কাটলে বাম হাত। এটা হলো ডাকাতের শাস্তি। আল্লাহ বলছেন, যদি কোনো ডাকাত বা ছিনতাইকারী মালিকের শরীরে আঘাত করে সম্পদ নেয়, তাহলে রাষ্ট্র তাকে শাস্তি দিবে, তার অঙ্গ উল্টা করে কেটে দিবে। কথা বুঝেননি মনে হয়। এরপরে আল্লাহ বলছেন, যদি ডাকাত বা ছিনতাইকারী মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে ডাকাত ছিনতাইকারীকে রাষ্ট্র ধরে জনগণের সামনে ক্রসফায়ার ব্রাশ ফায়ার করে মেরে দিবে, যাতে আরো ডাকাত চোর দেখতে পারে যে আমারও করলে এরকম শাস্তি আছে। তাহলে এই বিধানটা যদি সংসদে কায়েম হয়, তাহলে কি আর চোর ডাকাত থাকবে? কিন্তু এখন সংসদে আইন নাই, যার কারণে এদেশের আসল ডাকাতি হলো তোমার নেতা। তোমার নেতাকে ডাকাত বলে দিয়েছে, শোনেন এইটুকুন এরিয়া আমাদের, যত ডাকাতি হবে পার্সেন্টেজ আপনাকেও দিব। তখন চালাও বেটা। এদেশের আসল ডাকাত হলো ও না। কথা বুঝেননি মনে হয় কথা। কোরআন বলছে, চোর এবং চুন্নিকে ধরো, হাত কেটে দাও। তাহলে চোর থাকবে? চোর যদি থাকে তাহলে কি থাকবে না? আর হাত থাকলে কি থাকবে না? কিন্তু আইন আছে, আল্লাহর আইন নাই, তাই চুরি হচ্ছে। আর চোর অযথা আপনি গরু চোরকে পিটাচ্ছেন, অযথা। ও চোর নয়। এই মসজিদ থেকে মাইক চুরি হবে, টিউবওয়েল চুরি হবে, চোর নয়। আপনার ভুল হচ্ছে, জাতি আপনাকে ভুল শিখিয়েছে। এই যে মাহফিল থেকে যদি জুতাটা চুরি হয়ে যায়, এ চোর নয়, এ ছোট খাটো চোর। পেটের দায়ে চুরি করেছে, যে টিউবওয়েলটা চুরি করে বউটা না খেয়ে আছে, খেতে দিতে হবে। ছেলেটা না খেয়ে আছে, খেতে দিতে হবে। গরুটা বিক্রি করে ঋণ আছে, ঋণ শোধ করতে হবে। ও পেটের দায়ে চুরি করেছে। আসলে ও চোর নয় তো। চোর হচ্ছে যে পিয়ন হওয়ার পরে 400 কোটি টাকার মালিক, ও হলো অরিজিনাল চোর। চোর হচ্ছে যে সেক্রেটারিয়েটে বসে আছে, তোমার চেয়ারম্যান ভোটের ক্যানভাস করতে 2 কোটি টাকা খরচ করে, ও 2 কোটি টাকা খরচই করে 100 কোটি চুরি করার ধান্দাতে, হলো অরিজিনাল চোর। অযথা আপনি গরু চোরকে পিটালেন কেন? লজ্জা থাকা দরকার আপনার। যে ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে, পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, ভূমি অফিসে বসে আছে, সচিবালয়ে বসে আছে, এই দাগা দাগা হারামখোরেরা রাষ্ট্রের টাকা চুরি করছে। এরাই হলো ইন্টারন্যাশনাল অরিজিনাল চোরেরা। এদেরই হাত থাকবে না। কিন্তু এই মোনাফিকরা ওই সংসদে আল্লাহর আইন চায় না কেন? ওরাই চোর, ওরাই গাঁজা খেতে পারবে না। কথা বুঝেননি মনে হয় কথা। এই জন্য আল্লাহ বলছেন, আমার বিধান মানো, আমি সম্পদে নিরাপত্তা দিব, আমি তোমার স্ত্রীর নিরাপত্তা দিব। মানে কোরআন সংসদে আছে, আল্লাহ বলছেন, কেউ যদি বিবাহের পরে জেনা করে, 1,00,000 কোটি মানুষকে একত্রিত করো, আর জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা যতক্ষণ মাটির সমান না হচ্ছে ততক্ষণ মারে একেবারে শেষ করে দাও। এটা কিসের বিধান? বিবাহের পরে কেউ যদি জেনা করে, তাহলে জাতির সামনে, গোপনে নয়, গোপনে বিচার হবে না, জাতির সামনে ঢাকা নয়াপল্টন মাঠে 1 কোটি মানুষের সামনে জেনাকারকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে কি করে দিতে হবে? যাতে জাতি দেখুক। তাহলে আপনার মেয়েটা এখন ওই যে গাজীপুর সাফারি পার্ক থেকে ঘুরে আপনার এই মাওনাতে আসবে রাত 2টায়, শরীরে একটা পোশাকও থাকা লাগবে না, উলঙ্গ হয়ে আসবে। কিন্তু কোনো ছেলে বা কোনো পুরুষ আপনার মেয়ের লোমে টাচ করতে পারবে কেন? করলে আর দুনিয়াতে থাকার কি নাই? ওটা কার বিধান? আল্লাহর বিধান। এজন্য আল্লাহ বলছেন, আমার বিধান মানো, মেয়েতে নিরাপত্তা দিব, তোমার স্ত্রীর সতীত্বে নিরাপত্তা দিব, তোমার বোনের সতীত্বে নিরাপত্তা দিব। আমার বিধান মানো,
তোমার সম্পদে নিরাপত্তা দিব, কেউ চুরি করবে না। চুরি করলে কি হবে? কেউ ডাকাতি করবে না, ডাকাতি করলে বিচার আছে। এটা হলো আল্লাহর বিধান। এটা হলো কার বিধান? আল্লাহর বিধান। ওয়াজ এখানে হবে না। কিসের সারা রাত্রে এভাবে প্রতিদিন ওয়াজ মাহফিল করা? এতে উপকার আছে, তবে ফলপ্রসূ হচ্ছে না বেশি। ওয়াজ হবে তো সংসদ থেকে, ওখান থেকে বলা হবে আজ থেকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক, ওখান থেকে বলা হবে পর্দা বাধ্যতামূলক। কিসের সুদের বিরুদ্ধে আমি কেন বক্তব্য দেব? আমি কে? সংসদ থেকে বক্তব্য, আজ থেকে বাংলাদেশের সুদী অর্থনীতিকে কবর দেওয়া হলো, ওটা সংসদের বক্তব্য। সংসদ থেকে বলা হবে জেনা করলে এই বিচার। কিসের আমি মাদকের বিরুদ্ধে বক্তব্য দেব? সংসদ থেকে বক্তব্য হবে। ইসলামে মাদকের বিচার হলো যে মদ খাবে তাকে প্রথমে 40 লাঠি পিটাতে হবে। কত লাঠি? লাঠি দিয়ে যদি না হয় এরপরে জুতা। কি দিয়ে? জুতা। তারপরে যদি না হয় 40টা জুতা, কিন্তু পরে 80টা বলা হয়েছে, 80টা জুতা। এরপরে যদি না হয় তাহলে রাষ্ট্রের যারা কর্ণধার তারা বসে বলবে যে না, এ তো সংশোধন হচ্ছে না, তাহলে 5 বছর জেল দিয়ে দাও, 5 লক্ষ টাকা জরিমানা। দেখেন যে মাদক বন্ধ হয়ে গেছে। এটা কিসের, কার বিচার? কিন্তু নেতাই যে মদ খায়, তোমাকে বলছে আমার ক্যানভাস করো বেটা, কত মদ লাগবে না, নারী দিব, গাড়ি দিব, সব দিব, তোমার নেতাই খায়। যদি কোরআনটা থাকতো সংসদে, তাহলে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল যারা খায়, রাষ্ট্র এদেরকে ধরার পরে প্রথমে 40টা জুতা পিটা করতো। কতটা? আর তোমার হেডমাস্টার কয়টা খেত? তোমার হেডমাস্টার 40টা, তোমার বাপ 40টা, তোমার মা, সবাই 40টা করে খেত। যে সিগারেট মুখে দিবে 40টা জুতার বাড়ি। সবাই খায়, হেডমাস্টার খায়। আর সমাজে যার যত টাকার গরম, গাঁজার পাওয়ারও তার তত বেশি। তো ভ্যান চালক সর্বোচ্চ আকিজ কোম্পানির বিড়ি খায়, ওর ইনকাম কম, কি করবে? আরও যে হেডমাস্টার মাস গেলে 60,000 টাকা বেতন, ও অন্তত খায় ব্যঞ্জন ছুঁই, যেটা কুকুরে খায় না। আর তোমার মসজিদের হুজুর আবার খায় জর্দা, ও খায় বলছে যে মাকরু। যেহেতু অবাক, আপনি আবার হাসছেন। অবাক কথা হলো, আপনি 10টা ব্যাটারি দিয়ে একটা টর্চ লাইট তৈরি করে সমাজে ভাবে দেখেন, হালালখুর পাওয়াই কঠিন। যাকে ধরবেন সেই হারাম খায়, যাকে ধরবেন সেই হারাম খায়। হুজুর ও হারামখোর, মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষ ছাড়া শিক্ষক নিয়োগ দেয় না। মাদ্রাসার প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, দাঁড়িতে মেহেদি দেওয়া, মাথায় টুপি, আলখাল্লা জুব্বা, বছরে বছরে উমরা করে। যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, মাদ্রাসার প্রিন্সিপাল, ও বলছে যে মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপাল টাকা দিতে দেরি হলে বলছে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, মানে সালাতও আদায় করে। এটা মাদ্রাসার প্রিন্সিপাল। আর তোমার মসজিদের কেশিয়ার, ও আরাক হারামখোর, মসজিদের টাকা মেরে খায়, ও আবার আরাক হারামখোর। হালালখোর পাওয়াই কঠিন। বলছে আকবর বিন আবেদ সাহেব, এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান, এটাতে 5 কোটি টাকা ইনভেস্ট করা আছে, মোটরসাইকেলের শোরুম। আমি বললাম কোথায় টাকা পেয়েছেন? তো ব্যাংক থেকে লোনের টাকা। আমি বললাম যে ব্যবসা প্রতিষ্ঠান হারাম, ভিক্ষা করে খান, জান্নাত হবে। ব্যাংকের সাথে লেনদেন করে জান্নাত? আপনি গর্ব করে বলছেন ছেলেটা ব্যাংকে চাকরি করে, ছেলেকে ভিক্ষা করতে বলেন। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে, সারা পৃথিবীর ব্যাংক যদি সুদ খায় তবুও সুদ হারাম। সারা পৃথিবীর সব মানুষ যদি সুদ খায় তবুও সুদ হারাম। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে ঘর ভাড়া দেওয়াও হারাম। দেখেন হালালখোর, দেখেন আপনার পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে। রিক্সাতে উঠেছি, বললাম যে চাচা রিক্সা কিভাবে কিনেছেন? বলছে ব্যাংক থেকে লোনের টাকা। সবই নাকি সুদ। আপনি সরকারি চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, সোনালী ব্যাংকের ম্যানেজার ভাই, ঢাকার বুকে বাড়ি করেছেন, 50 কোটি টাকা খরচ করে। টাকা কোথায় পেলেন? তো ব্যাংক দিয়েছে। বলেন তোর বাড়িটা কি হারাম? ব্যাংকের লোন নিয়ে গাড়ি, ব্যাংকের লোন নিয়ে বাড়ি। দুনিয়াতে কয়দিন থাকবেন? অযথা ঋণ করছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জানাজা আসলো। আল্লাহ নবী বলছেন হালমিন দাইনিন, এই ব্যক্তির কি ঋণ আছে? বলছে হ্যাঁ। তখন আল্লাহ নবী বলছেন সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের ভাইয়ের তোমরাই জানাজা করো, আমি গেলাম। ঋণগ্রস্ত মানুষের জানাজা কোনো আলেম পড়াবে না। বুঝেননি মনে হয় কথা?
যা ঋণ আছে তার জানা যায় নাই, ব্যাংক থেকে লোন নিয়েছেন, সুদের লোন নিয়েছেন। অবাক কথা, আপনি হারাম খান, বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, গুল খান, সবাই নাকি খাচ্ছে। হেডমাস্টার খায়, হেডমৌলানা খায়, ও জর্দা খায়, হেডমাস্টার সিগারেট খায়, আর তোমার নেতা বড়টা খায়, বাংলা ইংরেজি খায়। তুমি বুঝনি মনে হয় কথা, তোমার নেতা বড়টা খায়, তুমি সেই নেতার গুণগান গলো, আমার নেতা, তোমার নেতা ফুলের মতো পবিত্র। হারামখোর, তুমি দেখেছো ওর চরিত্র ফুলের মতো? কি আশ্চর্য কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদ হারাম করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তানিবুল খামর, তোমরা মদ পান করা থেকে বিরত থাকো, ফাইন্না উম্মুল খাবায়েস, মদ পান পাপের মূল। মদ পান পাপের মূল। যে ব্যক্তি মদ পান করে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহ এবং তার নাফরমানি করার কারণে আযাবের হকদার হয়। আল্লাহর নবী বলছেন, মান শারাবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের শরাব পান করতে পারবে না। ইন্নাল্লাহ আহাদা, ইন্না আহাদা আলাল্লাহি লিমান শারাবাল মুসকিরা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মদ খায়, বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, মদ, এগুলি যারা খায় তাদের উপরে ওয়াদা দিয়েছেন আল্লাহ, কি আইয়াসকিহুল্লাহু ফি তিনাতিল খাবাল, আল্লাহ তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কিলা ও মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? তখন আল্লাহ নবী বলছেন, আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে তাদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম দুর্গন্ধযুক্ত তরল পদার্থের নাম হচ্ছে তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে মদ পান করেছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে এটা খাওয়াবেন। যারা দুনিয়াতে মদ পান করেছে, আল্লাহ তাদেরকে এটা খাওয়াবেন। যারা জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, হুইস্কি, যা আছে রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে, তারি, গাঁজা, যারা এগুলি খায়, আল্লাহ এদেরকে এই দুর্গন্ধ পচা জিনিস খাওয়াবেন। আল্লাহর নবী বলছেন, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মদ পান করলো একবার, আল্লাহ তার উপরে 40 দিন অসন্তুষ্ট। 40 দিন এভাবে মুখ ঘুরিয়ে থাকে। কার নিকট থেকে? যে মদ খায়, তার নিকট থেকে মুখ ঘুরিয়ে রাখে, তার উপরে 40 দিন অসন্তুষ্ট আছে। তওবা করে ফিরে আসেন, আল্লাহ সন্তুষ্ট হবে। তওবা করে ফিরে আসেন, আল্লাহ সন্তুষ্ট হবে। মান শারাবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবাহান, কেউ যদি একবার মদ খায়, আল্লাহ তার 40 দিনের কোনো ইবাদত কবুল করেন না। কেউ যদি একবার মদ পান করে, আল্লাহ তার 40 দিনের ইবাদত কবুল করেন না। যুবক শোনো, 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি মায়ের সাথে জেনা করা হয়। 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি মায়ের সাথে জেনা করা হয়। আর একবার মদ খেলে শুধু মায়ের সাথে নয়, মা, খালা, ফুপুর সাথে জেনা করা হয়। সুদের পাপের চাইতে মদের পাপ, মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক দিয়ে। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক দিয়ে। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মদ পান করলে কয়জন নারী? মা, খালা, ফুপু। আজকে তুমি তওবা করো, তোমার জাতিকে বোঝার তৌফিক দান করুন। তোমার এই বিড়ি সিগারেট কি চলে? শুধু সংসদে তোমার নেতা বলে দিবে আজ থেকে হারাম, আর চলবে? কথা বুঝুনি মনে হয় তুমি। তোমার কি সুদী অর্থনীতি চলে? শুধু একটু বলে দিবে সুদ হারাম, দেশ চলবে না। দেশের মালিক কে? মানুষের স্রষ্টা কে? আগামীতে যেন কোরআন বাংলাদেশের সংবিধান হয়, আল্লাহ তুমি কবুল করো। এমন একটা সত্য অভ্রান্ত নেতা তুমি বাংলাদেশে দাও, যেই বাংলাদেশ তোমার আইন দিয়ে চলবে, সারা বাংলাদেশ শান্তি ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এখানে ওয়াজ হবে না, ওয়াজ কোথায় হবে? সংসদে, ওখানে। আর তোমার যা আশ্চর্য কথা, এই জাতি কবে বিবেকবান হবে? আশ্চর্য কথা, জাতি কত বোকা জাতি। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। এই যে মসজিদে ইমাম নেবেন, এই মসজিদে 500 জন লোক সালাত আদায় করে,
500 জন লোক সালাত আদায় করে জুমার দিনে, এই মসজিদে একজন ইমাম লাগবে, নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন। অমুক গাজীপুর মাওনা শ্রীপুরের অমুক এলাকায় অমুক মসজিদে একটা ইমাম লাগবে। যোগ্যতা কি? হাফেজ হতে হবে। আর কি যোগ্যতা? কামেল পাস হতে হবে। আর কি যোগ্যতা? মুফতি হতে হবে। আর কি যোগ্যতা? কেরাত শুদ্ধ হতে হবে। আর কি যোগ্যতা? তাকে তাকওয়াশীল হতে হবে। যোগ্যতা লিখে দিলেন। ঠিক ঠিক ইমাম সাহেব চলে এসেছে। এখন আপনারা ভাইবা বোর্ডে বসেছেন, মসজিদের যারা সভাপতি সেক্রেটারি এরা ভাইবা নিচ্ছে। দক্ষ একজন আলেমকে নিয়ে এসে ভাইবা নিচ্ছে। সভাপতি সাহেব জিজ্ঞাসা করছেন, মৌলানা সাহেব দেখি সার্টিফিকেট। এই যে মৌলানা সাহেব কোরআন তেলাওয়াত করেন তো। কোরআন তেলাওয়াত করলো, বাহ সুন্দর কোরআন তেলাওয়াত। মৌলানা সাহেব দাড়ি ছাটেন নাকি? না না, দাড়ি ঠিক আছে, তাহলে ঠিক আছে, চলবে। মৌলানা সাহেব প্যান্ট টাকনুর নিচে না ওপরে? দাঁড়ান তো উপরে। আচ্ছা ঠিক আছে, চলবে। মৌলানা সাহেব হারাম খান না হালাল খান? হালাল। আচ্ছা ঠিক আছে। মৌলানা সাহেব বউ বেটি পর্দায় থাকে না লুচ্চামি করে? না না না, বউ বেটি পর্দায় থাকে। ভাইবাতে পাস। ভাইবাতে কি করলো? কে ভাইবাতে পাস করলো? ইমাম সাহেব, খতিব সাহেব। আপনি ভাইবাতে বসেছেন, ওই খতিব সাহেব কতজন লোকের ইমামতি করবে? 500 জন লোকের ইমামতি করবে। এত কিছু দেখলেন। আর যখন নির্বাচন আসে একজন এমপি হয় 5 লক্ষ লোকের জন্য। এই যুবক বলো তো কত লক্ষ লোকের? 5 লক্ষ লোকের জন্য এমপি হবে। তোমার জাতি এখনো দেখলো না ওই এমপির মুখে দাঁড়িয়ে আছে কিনা, ওই এমপি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, এমপির বউ বেটি লুচ্চা নাকি, এমপি লুচ্চা। ওই যে 5 লক্ষ লোকের যে নেতা হবে সে লুচ্চা কিনা, মদখুর কিনা, গাঁজাখুর কিনা, ইয়াবাখুর কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, বউ বেটি পর্দায় আছে কিনা, ইসলাম মানে কিনা, ইসলাম মানে না কিনা, এই জাতি এখনো তদন্ত করে না। তো তুমি হারামখোর নেতা পাবে না, তো হাজী সাহেব নেতা পাবে। তুমি একেবারে চাঁচা ছিলে দিবে তোমাকে। খালি মরো তুমি, খালি তুমি মরো। তুমি তো এইভাবে ছেলুট মারো। আজকে বাংলাদেশে আমি গাড়ি নিয়ে যেতেই পারছি না, যে একটু গেলেই দেখি যে ওখানে পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, মানে কি নাকি আমি নিয়ে যাচ্ছি বা আমরা নিয়ে যাচ্ছি। তোমার আমি সাধুবাদ জানাই বাংলাদেশের প্রশাসন, যারা এই শান্তি বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আপনি আজকে রাস্তায় মোড়ে মোড়ে আপনি মানুষের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু শুধু কি নির্বাচনের আগে থাকবেন না 12 মাস আপনাকে থাকতে হবে? তার মানে প্রমাণ হচ্ছে আপনি শুধু নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বুদ্ধি পরামর্শ শুরু করেছেন। এই দেশের সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই। আশ্চর্য কথা। আপনি শুধু এই নির্বাচনের আগে মোড়ে মোড়ে থাকবেন কেন? 12 মাস থাকতে হবে আপনাকে। এখন কোন নেতার কি হচ্ছে বা কি হচ্ছে, আশ্চর্য কথা। এদেশের পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে, এদেশের র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বাংলাদেশের অহংকার। আল্লাহ তুমি এদেরকে তাকওয়ার ভিত্তিতে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, দোয়া রাখি। কাজেই নেতা তাকওয়াশীল হবে, পরহেজগার হবে। কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজি, কোন হারামখোর, কোন লুচ্চা বাংলাদেশের ভূখণ্ডের মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মুসলমানের নেতা হবে মুসলমান আলেম। বাংলাদেশে আগামীতে 300টা সিটে এমপি মন্ত্রী হবে বাংলাদেশের হকপন্থী আলেম ওলামা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। চোর চাপটা নেতা হবে কেন? মুখে দাঁড়িয়ে নাই, বেটিকে উলঙ্গ করে জাতির সামনে দেখাই। আশ্চর্য কথা। চোর চাপটা নেতা হয় কি করে? বেনামাজি নেতা হয় কি করে? হারামখোর নেতা হয় কি করে? চাঁদাবাজ নেতা হয় কি করে? এই দেশ মুসলমানের, এই পৃথিবী ভূখণ্ড আল্লাহর, এই দেশে আইন চলবে আল্লাহর। আশ্চর্য কথা। কি করে মানুষের তৈরি করা আইন চলে? তোমার নেতা বলতে পারে না লা ইউফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি সফল হবে না কোনো দিন নয় যেই জাতির একজন নেত্রী হয় মহিলা।
একজন নেতা যদি মহিলা হয় ওই দেশে নিরাপত্তা নাজিল হবে না, সবাই এখন নারী। মনে হচ্ছিল যে একটা মারা গেছে আর একটা আছে, ও কবে যাবে, এখন মনে হয় পুরুষ হবে, আবার দেখছে যে আবার নারী, ও আছেই, নারীকে নিয়ে আছেই। আশ্চর্য কথা। আমাকে বলছে যে অমুক নেত্রীর জন্য দোয়া করেন, দেহে শ্বাস থাকা পর্যন্ত কোনো নেত্রীর জন্য দোয়া হবে না। আর একজন হুজুরকে বলছে যে মৌলানা সাহেব আমার স্ত্রী এবারে নির্বাচন করবে, একটু দোয়া মেরে দেন। তখন হুজুরও বলছে আল্লাহ আগামীতে স্বামীর খেদমত বাদ দিয়ে জনগণের খেদমতে লাগিয়ে দাও। কি হুজুর, কথা বুঝেননি মনে হয়। তোমার জাতি ভুল বুঝেছে। দেখো যুবক, তুমি হাসো, তোমার জাতি ভুল বুঝেছে। তোমার জাতি নারী ক্ষমতায়নের নামে তোমার স্ত্রী যখন তোমাকে এক গ্লাস গরম অথবা ঠান্ডা পানি এগিয়ে দিচ্ছে, জুতাটা পরিষ্কার করে দিচ্ছে, মোজা পায়ে পরিয়ে দিচ্ছে, তখন তোমার জাতি বলছে যে নারীকে দাসী হিসেবে রাখা হয়েছে, নারীকেও নিজের পায়ে খাড়াতে হবে। স্বামীর খেদমত করা হলো দাসী, আর অফিসের বসের সাথে রাত কাটানো হলো নিজের পায়ে খাড়ানো। এটা হলো তোমার জাতির বিবেক। কথা বোঝনি মনে হয়। তোমার বউ অফিসের বসকে চা আগে দিবে। অফিসের বস যদি রাত 12টায় ডাকে যে আসো একটু এই ক্লাস আছে, তো তখন যেতে হবে। ওটা হলো নিজের পায়ে খাড়ানো। আর স্বামীর খেদমত করা হলো দাসী। এটা তোমার জাতির বিবেক। আল্লাহ তোমার জাতির বিবেক, আল্লাহ তুমি আমার এই জাতির বিবেককে তুমি ইসলামের উপরে কবুল করো। আমিন। তোমার জাতি ভুল বুঝেছে। আমি কোন কথা বোঝাতে গিয়ে এই কথা নিয়ে আসলাম? শিরক। বলেন তো কি শিরক? সব জায়গাতে শিরক। শিক্ষা ব্যবস্থা কি দিয়ে শুরু বাংলাদেশে? রাজনীতি কি দিয়ে শুরু? সংসদ ভবন পরিচালনা হয় কি দিয়ে? সবই শিরক দিয়ে। তো বাংলাদেশে তুমি কিভাবে নিরাপত্তা চাবে? তোমার বেটির নিরাপত্তা দিবে না, তো তোমার বইয়ের নিরাপত্তা থাকবে না, তোমার সম্পদের নিরাপত্তা থাকবে না। যদি ওটা মানুষের আইনকে কবর দিয়ে আল্লাহর আইন সংসদে বসাতে পারো, তখন এমনিতে নিরাপত্তা হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ। যদি বড় শিরক ঘটে যায়, যদি তুমি মনে করো যে আল্লাহর আইনের চেয়ে মানুষের আইন উত্তম, তাহলে ঈমান কি হয়ে গেছে? 1% বাতিল, 99 আছে তো না? তাহলে বুঝেছেন, এক শিরক। ঈমান ভঙ্গের প্রধান অস্ত্র শয়তানের কি? শিরক। দ্বিতীয় কর্মসূচি 4টা বলেছে, মনে নাই? কুফর। এই তো কুফর। কুফরও 2 প্রকার। কুফর কয় প্রকার? কুফর কয় প্রকার? 2 প্রকার। ছোট কুফর, বড় কুফর। ছোট কুফর কি? যেসব মহিলারা স্বামীর আনুগত্য করে না, ওরা স্বামীর সাথে কুফরি করে। কি করে? স্বামীর সাথে কুফরি। আর এটা হলো ছোট কুফর। এটা কি কুফর? ছোট কুফর। বড় কুফর কি? বড় কুফর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। এটা কি? বড় কুফর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ইসলাম। বলো তো কি? ইসলাম। কিন্তু অফিস, আদালত, কোর্ট কাচারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে ইসলাম আছে না? যদি তোমার আকীদা এই হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ বাদ দিয়ে আমার রাজনীতি অমুক ইহুদি খ্রিস্টানের মতবাদী উত্তম, তাহলে তুমি কি হয়ে গেছো? কাফের। কি হয়ে গেছো তুমি? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিয়ে কটাক্ষ করা, কটু মন্তব্য করা, এটা কি? কুফর। কেমন? দাড়িকে নিয়ে কটাক্ষ করা। দাড়িকে নিয়ে, দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো সুন্নাহ নিয়ে যদি তুমি কটাক্ষ করো, ব্যঙ্গ করো, কাফের হয়ে যাবে। সালাতের পরে জোরে আমিন বলতে হবে, এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটা কার সুন্নাত? বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা কার সুন্নাত? রাফাল ইয়াদাইন, 2 হাত উত্তোলন করে সালাত আদায় করতে হবে, এটা কার সুন্নাত? আপনি যদি এই সুন্নাহগুলিকে নিয়ে ব্যঙ্গ করেন, তাহলে আপনি কি হয়ে যাবেন?
কাফের। এরপরে আর কি কুফরি? বড় কুফর আল্লাহর কোনো বিধানকে তুচ্ছ মনে করা। আল্লাহ যে বিধানটা দিয়েছেন সেই বিধানকে তুচ্ছ মনে করা, ঘৃণা করা, সন্দেহ করা, করলে ইমান কি হয়ে যাবে? আল্লাহর বিধান কি? যেমন চুরি করলে কি কেটে দাও, এটা কার বিধান? এই বিধানকে যদি আপনি ঘৃণা করেন আপনার ইমান কি? 100% 10% বাতিল, তাই না? 90% টোটালি বাতিল। যদি বলেন যে না এই বিধান আমার ভালো লাগছে না, তাহলে কি হয়ে গেল? কাফের, ইমান নষ্ট হয়ে গেছে। জেনা করলে তাকে, বিবাহের পরে জেনা করলে তাকে হত্যা করো, রজম করো, এই বিধান যাদের ভালো লাগে না এরা কি হয়ে গেছে? কাফের। মানে আল্লাহর বিধানকে যদি ঘৃণা করেন বা বিদ্বেষ পোষণ করেন আপনার ইমান বাতিল। কথা বুঝেছেন? আল্লাহর বিধানের সামনে আপনাকে মাথা নত করে দিতে হবে। আল্লাহর বিধানকে নিয়ে যদি কটাক্ষ করেন, কটু মন্তব্য করেন, ঘৃণা করেন, ডান হাতে পানি খেতে হয়। কার বিধান? আপনার ছেলে আমেরিকা ব্রিটেনে থাকে, মুসলমানের ঘরের ছেলে, আপনার দেশে এসে বলছে বন্ধু ডান হাতে, বাম হাতে খাওয়া স্টাইল, ডান হাতে খাওয়ার আর আমল আছে, এটা পুরনো হয়ে গেছে। এই যে ব্যঙ্গ করছে ডান হাতে খাওয়া কিনে, কথা বোঝেননি? আর ইমানটা কি? বাতিল। আপনি এখন বুঝতে পারবেন না, তো বিচার মাঠে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। বিচারের মাঠে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। সাবধান, কুফরি করবেন না, বড় কুফর তো করবেন না, ইমান নষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ইমান বাতিল। শিরক বড়টা করলে ইমান বাতিল, কুফর বড়টা করলে ইমান বাতিল। কেউ যদি বলে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন উত্তম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম মানলেও জান্নাতে যাওয়া যায়, তার ইমান কি হয়ে গেছে? বাতিল। সাবধান, একমাত্র ইসলাম। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব ক্ষেত্রে সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু করবেন কার বিধানে? এ হলো প্রকৃত মুমিন। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করো। তিন নাম্বার ইমান ভঙ্গের কারণ তাগুত। কি? তাগুত। এটাও বড় তাগুত আছে, ছোট তাগুত আছে। বড় তাগুত কি? বড় তাগুত হচ্ছে কেউ যদি, কোন মুসলমান আল্লাহর আইনের পক্ষে কথা বলে আর কেউ যদি সেই আল্লাহর আইনের বিধানকে বাধা দেয়, আর যদি কেউ মনে করে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, আল্লাহর বিধানের চাইতে অন্য কোনো জাতির বিধর্মীদের বিধান উত্তম, এ হলো তাগুত। যে জাতি ছবি মূর্তির পূজা করে ওরা তাগুদের পূজা করছে, যারা খানকা মাজারের পূজা করছে ওরা তাগুদের পূজা করছে, যারা শয়তানি আমল বিধান মানে এরা হলো তাগুদের পূজা করছে। যদি আপনি আল্লাহর ইবাদত না করে ছবি মূর্তির ইবাদত করেন আপনি হয়ে যাবেন তাগুত। আল্লাহর ইবাদত না করে যদি মানুষের গোলামি করেন আপনি হয়ে যাবেন কি? তাগুত। তাগুত মানেই শয়তান, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেছেন একটা, আপনি করতেছেন একটা, এটা কি? তাগুত। কথা বুঝেছেন? আল্লাহ বলেছেন সুদ হারাম, আপনি বলছেন সুদ খাবই, আপনি কি? তাগুত। সুদ জায়েজ মনে করছেন, আপনার ইমান কি? বাতিল। আল্লাহ বলছে একটা হারাম, আপনি বলছেন না সেটা হালাল, ইমান কি? বাতিল। এটা হচ্ছে তাগুত। আল্লাহর আইনকে বাদ দিয়ে আপনি বলছেন না মানুষের আইনই ভালো, তাহলে আপনার ইমান কি হয়ে গেছে? বাতিল। সর্বশেষ তাগুদের ব্যাপারে অনেক আয়াত আসছে। ফামায়াকফুরু বিত তাগুত। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতকে আগে অস্বীকার করতে হবে। আমি কোনো আইনদাতা, কোনো বিধানদাতা, কোনো রাজ্জাক, কোনো গাফফার কাউকে মানি না। কোনো সন্তানদাতা নাই, কোনো রেজেকদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো খানকা মাজার ওলিয়া উলিয়া গাউস কুতুব কেউ নাই, কোনো পাপ ক্ষমাকারী নাই, কোনো জান্নাত দাতা নাই, কোনো জাহান্নাম দাতা নাই। আগে তাগুতকে অস্বীকার। ওয়াই উমিন বিল্লাহ। এরপরে কার প্রতি ইমান?
দেখেন, আল্লাহ আগে তাগুতকে অস্বীকার করে কাফের হতে বলছেন। কি হতে বলছেন? আগে আপনাকে কাফের হতে হবে, না হলে ঈমান আনতে পারবেন না। কালেমা তাইয়্যিবা বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কিন্তু এই কালেমা তাইয়্যিবা তো আগে না বদক আছে, আগে কাফের হতে হবে। লা ইলাহা কি নাই? বলেন লা ইলাহা, আপনি কাফের। বুঝেননি? এই যে আপনি বললেন লা ইলাহা, কোনো কি নাই, এখন আপনি কি? কাফের। আল্লাহ বলছেন ফামায়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, বলো যে কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো খানকা, দরগা, ওরস, ওলি, আউলিয়া, মাজার, রিজিকদাতা, আইনদাতা, জান্নাতদাতা, জাহান্নামদাতা, সন্তানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা কেউ নাই। এখন আপনি বলেন ইল্লাল্লাহ, কে ছাড়া? এখন আপনি প্রকৃত ঈমানদার। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ বলছেন ফামায়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে আগে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কাকে স্বীকার করলো? আল্লাহকে। এই হলো মুমিন। এই জন্য তাগুতের পূজা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যারা আল্লাহকে বাদ দিয়ে খানকা মাজারে সেজদা করে, যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, মানুষের বিধানের গোলামি করে, এরা স্পষ্ট বড় তাগুত, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরা আপনার ঠিক বলা লাগবে না তো, এটা ঠিক বলে আমি বলছি ঠিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। যদি কেউ বলে যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল। যদি কেউ মনে করে ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ দিন মানলেও জান্নাত হবে, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। যদি কেউ তাগুতের পূজা করে, ছবি, মূর্তি, খানকা, এদের যদি পূজা করে, ওর ঈমান কি হয়ে গেছে? বাতিল। এটা তাগুত। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা। আল্লাহ বলছেন যারা তাগুত থেকে বেঁচে থাকে, একমাত্র আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। শেষ নিফাক। আমার বক্তব্যের বিষয় ছিল নিফাক। কথা বুঝেছেন? এই নিফাকিটা বুঝাতে গিয়ে, এই নিফাকও বড় নিফাক আছে, ছোট নিফাক আছে। নিফাক মানে মুনাফিকি, কপটতা, দ্বিমুখী আচরণ। এরকম লোক সমাজে আছে না? আছে। ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। ছোট মুনাফিকি ঘটে গেলেও জাহান্নাম, কিন্তু চিরস্থায়ী নয়। কিন্তু বড় মুনাফিকি ঘটে গেলে ঈমান কি? ও আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ছোট মুনাফিকি কি? ওই যে আমাদের দেশের আলেম ওলামা বক্তব্য দেয় না, মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এর বক্তব্য শোনেননি? এগুলো হলো ছোট মুনাফিকি। কি মুনাফিকি? ছোট। এগুলি ছোট মুনাফিকি। আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতানি মিনাল ঈমান, লজ্জা আর কম কথা বলা ঈমানের শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতানি মিনান নিফাক, আর দুশ্চরিত্রতা আর বেশি কথা বলা, বাচালতা মুনাফিকের একটা নিফাক। বেশি কথা বলা মুনাফিকি। যারা নির্লজ্জের মতো ঘুরে, বেহায়াপনা মতো ঘুরে, যে মহিলা উলঙ্গ ল্যাংটা হয়ে ঘুরছে, এরা শুধু বেপর্দা নয়, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। এগুলি মুনাফিক। তবে ছোট মুনাফিকি, তারপরে পরিণাম কি? জাহান্নাম। বড় মুনাফিকি কি? বড় মুনাফিক হচ্ছে মুখে আছে আল্লাহ, অন্তরে আল্লাহ নাই। মুখে ইসলাম, অন্তরে ইসলাম নাই। শরীর আছে মুসলমানের দলে, অন্তর আছে ইহুদিদের দলে। কি? মুসলমানেরা বিজয় হলে কষ্ট পায়, আর কাফেরেরা বিজয় হলে শান্তি, আনন্দ, উল্লাস করে। এটা হলো মুনাফিক। এরা আপনার সাথেই থাকে। এরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক। কথা বুঝেননি? এরা আপনার সাথে সালাত আদায় করে। এদের চিনতেও পারবেন না। দাড়ি, টুপি, আল খাল্লা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু অন্তরটা ইবলিশের চেয়ে খারাপ এদের। এরা হলো মুনাফিক। এরা চায় না মুসলমানের বিজয়, চায় না ইসলামের বিজয়, চায় না ইসলাম যে ক্ষমতায় যাক, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চায় না। বরং আলেম ওলামাদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে টিটকারি করে। এই মুনাফিক আছে না? আলেমদের ভালো সহ্য হয় না। আলেমদের এতই টাকা লাগে, এতই বেতন লাগে। মসজিদের সভাপতি আরা হারামখোর, ও বলছে যে ইমামের এত বেতন লাগে,
ও বলছে ইমাম সাহেব আমার ছেলেটা চাকরি যেন পায়, বেতন যেন হয় 1.5 লক্ষ, মেরে দেন দোয়া। আর যাকে ইমাম নিয়োগ দিয়েছে ওকে দেয় 10,000। কয় হাজার? মানে ইমাম যে একটু ভালো বেতন পাবে এটা তার সহ্য হয় না। ইমামের এত বেতন লাগে, ওর লাগে, ইমামের লাগে না। কথা বুঝেননি? ইমামকে দেখতে পারে না, আলেম ওলামাকে দেখতে পারে না, দাড়ি টুপি ইসলামকে দেখতে পারে না, অথচ সালাতও আদায় করে। এরকম মুসল্লি আছে না? টাটকা মুনাফিক, ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ। সাবধান, মুনাফিকি থেকে বেঁচে থাকবেন, মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। ছোট মুনাফিক কথা বললে, মিথ্যা বলে, শাস্তি জাহান্নাম, কবরের শাস্তি, গাল চিরে দিবে। আমানত রাখলে খেয়ানত করে, জাতির টাকা পয়সা চুরি করে, দুর্নীতি করে। আমানত রাখলে খেয়ানত করে, জাতির টাকা পয়সা চুরি করে, দুর্নীতি করে। যারাই জাতির টাকা চুরি করে, দুর্নীতি করে, 10-এর পয়সা, এরা হলো মুনাফিক। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। আল্লাহর নবী, এই যে আপনাকে হাদিয়া দিলাম, আপনাকে হাদিয়া দিলাম, এই ব্যক্তিটা আপনার খেদমত করবে। ইউকালু লাহু মিদাম, নাম হচ্ছে মেদাম। মেদাম নামক গোলামটি আপনাকে আমরা হাদিয়া দিলাম। এই লোকটা আপনার খেদমত করবে, অজুর পানি, গোসলের পানি, জুতা স্যান্ডেল, গাড়ি পরিষ্কার সব আপনার দেখাশোনা করবে, আমরা আপনাকে দিলাম। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন মেদাম রসুলের হাওদা ঠিক করছিলেন, উঠের পিঠের যে হাওদা পরিষ্কার করছিলেন। ইজ আসাবা উসাইমুন আয়ের, হঠাৎ করে একটা তীর এসে মেদামের শরীরে ঢুকে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, তখন লোকেরা বলল, বাহ, রসুলের খাদেম জান্নাতে চলে গেছে। কাল্লা, আল্লাহর নবী বলছেন কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, ইন্না খাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো, আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে, 10-এর সম্পদ থেকে একটা চাদর চুরি করেছিল। লাতাশতাইলু আলাইহি নারান, একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা শোনার সাথে সাথে একজন ব্যক্তি, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিন আও শিরাকায়েন, একটা সুতা, সুতা বুঝেন, দড়ি, রশি, দড়ি, একটা দড়ি আল্লাহর নবীর কাছে এনে বলছেন, আল্লাহর নবী, একটা দড়ি আত্মসাৎ করলে কি হবে? আল্লাহর নবী বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, কেউ যদি জনগণের সম্পদ থেকে একটা দড়ি, সুতা চুরি করে, তার পরিণামও জাহান্নাম। একটা দড়ি যদি জনগণের রাষ্ট্রীয় সম্পদ থেকে নিলে জাহান্নাম হয়, তাহলে তোমার নেতার অবস্থা কি, যার ওই যে বিছানার নিচে সোয়াবিন তেল পাওয়া যায়, ওর কি অবস্থা? আল্লাহ তুমি এদেশের নেতাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো। এই নেতারা যদি বুঝতো যে একটা সুতা চুরি করলে জাহান্নাম, তাহলে জনগণের টাকা আর চুরি করতো না। মুনাফিকরা জনগণের টাকা চুরি করে, আমানত রাখলে খেয়ানত করে, এরা হলো মুনাফিক। মুনাফিকরা জনগণের টাকা খেয়ানত করে, কথা বললে মিথ্যা বলে, বেশি কথা বলে, মিথ্যে কথা বলে, অবান্তর অহেতুক কথা বলে, বেফাস বেহায়া কথা বলে, আর বেশি বেশি ঝগড়া করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। পরিণাম জাহান্নাম। আর বড় মুনাফিকই যদি ঢুকে যায়, ঈমান নষ্ট হয়ে গেছে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ। তাই তো আল্লাহর নবী বলছেন, চুরি করলে, জেনা করলেও জান্নাতে যাবে, কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। কথা কি বুঝেছেন? ঈমান টিকিয়ে রাখবেন। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করো, সঠিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে সেই তৌফিক তুমি দান করো। মুনাফিকদের পরিণাম আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করো। এই যুবক, তোমাদেরকে শেষ যে কথা, মাদক খাবে না, মনে থাকবে না, হারাম খাবে না। আর একটা 1 মিনিট কথা বাড়াই, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করাই হারাম। এক, হারামখোর। কি? যে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা হারাম।
বলা যাবে না যে বিড়ি খাচ্ছে, সিগারেট জর্দাকে সালাম দেওয়া হারাম, ওকে সালাম দেওয়া যাবে না। যে সুদখোর, ঘুষখোর, সুদের সাথে জড়িত, একে সালাম দেওয়ার জন্য দোয়া করা হারাম, বলা যাবে না আল্লাহ ওর উপর রহম করো, তাকে কল্যাণ দান করো, তাকে বারাকা দান করো, তাকে সুস্থতা দান করো, এইভাবে দোয়া করা হারাম। কার জন্য? হারামখোরের জন্য। তবে একটা দোয়া আপনি করবেন গোপনে, যাতে হারামখোরও না জানে। সেটা কি? আল্লাহ তুমি অমুক হারামখোরকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? কিন্তু নগদ তাকে সালাম দেওয়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, নাম হচ্ছে ইবনে আমের। তো ইবনে আমের আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখে বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি তো অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আরে কুনতা আলাল বসরা, আপনি তো বসরার এমপি ছিলেন, বসরার গভর্নর, আর গভর্নর থাকা অবস্থায় জনগণের টাকা আপনি কত দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করা যাবে। দলিল পেলেন? এটা সহিহ মুসলিমের হাদিস। হারামখোরের জন্য দোয়া করা কি মনে থাকবে? আর এক হচ্ছে ওই যে তোমার বোন যে ল্যাংটা হয়ে ঘুরছে, মাথায় কাপড় নেই, বুক স্ফীত হয়ে ঘুরছে, পিছনটা স্ফীত করে দিয়ে ঘুরছে, ল্যাংটা হয়ে ঘুরছে তোমার মা, ওই যে বাজারে গেছে, আর তুমি তো আবার কেমন কাপুরুষ, তোমার বউকে ফেসবুকে দিয়েছো কেন? আবার এদেরকে বলা হচ্ছে ক্লাপল ব্লগার, মানে স্বামী স্ত্রী দুজনে লুচ্চামি শুরু করেছে ফেসবুক, ইউটিউবে। কুকুরের একটা হায়া আছে, তোমার হায়া নাই, হারামখোর তুমি, জাতির জন্য অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হচ্ছে। আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন, বেটিকে পর্দায় রাখেন। আল্লাহ নবী বলছেন, ইল আনুহুন্না, বেহায়া বেশরমা নগ্ন নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। কথা বুঝেছেন? এমনিতেই দোয়া করেন, সে যেন বুঝতে না পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। কিন্তু যখন চোখের সামনে পড়েছে তখন কি করতে হবে? আল্লাহকে ধ্বংস করে দাও, আল্লাহকে ধ্বংস করে দাও। আশ্চর্য দুটো মানুষ, একটা হলো হারামখোর, একটা হলো লুচ্চা। মনে থাকবে না? যারা নাটক সিনেমাখোর, যারা এই যে জেনাকে প্রমোট করছে, গোটা বাংলাদেশ নগ্ন পোস্টার দিয়ে ব্যানার করছে, এই জাতির কবে বিবেক হবে? বলছে ঈদ উপলক্ষে সিনেমা, তোমার জাতি অশিক্ষিত। ঈদ উল ফিতর উপলক্ষে নাটক, আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস